দেখছো দেখো কি রে, কি দেখছো? লিপস্টিক নিচ্ছি, লিপস্টিক। হ্যাঁ, ওর চেঁচাবে ভয়ে, সেই জন্য আগে সেজে নিচ্ছি, তারপর শাড়ি পরবো, সেই জন্য আগে শাড়ি পরি। হ্যাঁ, কোথায় যাচ্ছে সেইটাই তো বলিনি। কালী পুজো বাড়ি, আমাদের পাড়ায় কালী পুজো বাড়ি আছে, সেখানে যাবো, রেডি হচ্ছি। এবার চুলটা তোর গায়ে পড়েছে। কেন কি এটা দেখছো দেখো বুঝি? কি গো, ভাল লাগছে? আমাকে ভাল লাগছে কি বলো? হাত দেয় না, হাত দেয় না। লিপস্টিক পরে মোটামুটি সিম্পলের উপর সেজে কমপ্লিট। পিছনে আলো ফোকাসটা আসছে বলে বোঝা যাচ্ছে না, এই রেখে দিলাম। ঠিক আছে, এবার তোকে রেডি করবো। ওকে আগে রেডি করবো, তারপর আমি শাড়িটা পরবো, তাহলে আমাকে পুরো একদম মাথা খেয়ে নেবে, কেঁদে কেঁদে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর শ্রীজি ওখানে ওর ঠাম্মির কাছে রেখে তারপর আমি শাড়ি পরেছি, নাহলে তো শাড়ি পরতেই দিত না। সেই জন্যে ওকে বললাম চ তুই ঠাম্মির কাছে ড্রেসটা পরে নে, আমি যতক্ষণ সেজে নিই। দেখো একদম সিম্পল সেজেছি, জাস্ট একটা লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছুই না। কালী পুজো বাড়ি আর কি সাজবো, তাই না? চলো শ্রীজিকে এবার জুতোটা পরে রেডি করে নিই। জুতো পরবে, এসো। নতুন জামা পরেছি। কে পরেছে? তুমিও তো পরেছ, তাই না? চলো শ্রীজি কোথায় যাবে? হ্যাঁ চলো। দেখো শ্রীজি মামাম রেডি, জুতো পুতো পরে একদম রেডি। চলো কালী পুজো বাড়ি, গান হচ্ছে এখানে এখানে। চলো দেখো মামিকে কেমন লাগছে, ও আমার দিকে হাঁ করে দেখছে। কি খেয়ে পিঠা। দেখো বাইরে ঠান্ডা বলে সেই জন্য ঘুমটা দিয়ে দিয়েছি একটুখানি, তো ওই বাড়ির সামনে বাড়িতে, সেই জন্য। বেশি দূর নয়, আমাদের রাস্তার ওপারেই কালী পুজো বাড়ি। এই প্রথমবার এই দাদুর বাড়িতে পুজো হচ্ছে, আর ঠাকুরটা দেখো কত মিষ্টি দেখতে না, একদম ছোট্ট পাড়া, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর ফুল দিয়ে তো খুব সুন্দর করে সাজিয়েছে বলে আরো খুব সুন্দর লাগছে। আমাদের যেতে মোটামুটি 9টা বেজে গিয়েছিল, তখন পুজো এখনো বসেনি, দেরি আছে, রাত্রিরে পুজো হবে যেহেতু। কিন্তু ওর লক্ষ্য কিন্তু ওই কালী মায়ের দিকেই দেখছিলাম। ভেবেছিলাম কালী মায়ের কাছে শ্রীজিকে দাঁড় করে রেখে একটা ফটো তুলবো, কিন্তু সেই সুযোগ হয়নি, কারণ ওখানে কালী মাকে সাজানো হচ্ছিল। সেই জন্যই দূর থেকে শ্রীজিকে বললাম নমস্কার করে চলো এবার যাওয়া যাক। দেখ জোগাড় করছে, দেখ ওই দেখ, চিনতে পারছিস কি? দেখ ছোট্ট মা জোগাড় করছে। হ্যাঁ এই দেখ, এটা কি লক্ষ্মী ঠাকুর নাকি? ওখানে দেখেছি। এখানে দেখো স্টলে ছিল কফি আর পকোড়া, আর আমি তো অনুষ্ঠান বাড়িতে গেলে কফি খাই না, কারণ গরম অবস্থায় খেলে আমার জিভ পুড়বেই, এটা জানা কথা, সেই জন্য আর খাইনি, পকোড়াটাই খেয়ে নিই। শ্রীজি তো এদিক ওদিক দেখছে, পকোড়া খাবে বলে প্রথমে একটু বায়না করছিল, কিন্তু পকোড়াটা এত গরম ছিল সেই জন্যে ওর গরম লেগে যেতেই আর খাইনি দেখলাম, সেই জন্য আমি খেয়ে নিলাম পকোড়াগুলো। তুমি কি খাবে মাম্মা? দেখেছো মেয়ে কেমন আঙুল দিয়ে দেখাচ্ছে ভেজিটেবিল খাবে বলে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর বাড়ি চলে এসেছিলাম। শ্রীজিকে এইভাবে ঘুমটা দিয়ে নিয়ে এসেছি, আর এইভাবে নিয়ে গেছি। ও কালী পুজো বাড়ি খেলো, অনেক কিছু খেলো বলো।
পাঁপড় খেয়েছি, চাটনি খেয়েছি, মিষ্টি খেয়েছি, সন্দেশ খেয়েছি। বলে দাও কি কি খেয়েছি বলে দাও। তাড়াতাড়ি চলে এলাম সিঁড়ির জন্য। ভিতরে তো গরম আর বাইরে ঠান্ডা, সেই জন্য এরকম। ওই দেখো অ্যাকশন লেগে গেছে, ওই দেখো ঠান্ডা লেগে গেল মাম্মা। কি হবে এবার? ভয় করছে, কালকে তো আবার পিমনিতে বাড়ি যাবো। হ্যাঁ, আমরা পিমনিতে বাড়ি যাবো, কালকে দিদি নিতে আসবে। চলো ওই টাটা গুড নাইট বলে দাও, টাটা গুড নাইট বলে দাও। বলো, তুমি বলো। ওখানে কারোর সাথে কথা বলেনি, চুপচাপ, মানে কি শান্ত মেয়ে। আর যখন চিল চেঁচাবে একটু বাই করে দাও। রাখছি রাখছি, বাই, টাটা, বাই, সিউ। ও রাখবে না তাই তো, আমি বাই করে দিচ্ছি, আমি বাই করে দিই। টাটা, বাই, বাই, সিউ। কি বদমাস।